জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে বিশেষ সম্মান জানিয়ে নিউ ইয়র্কের সিটির কুইন্স বড় হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাগণকে বিশেষ সম্মান জানিয়ে 16 মার্চ বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির কুইন্স বড় হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হলো। এ সময় বড় প্রেসিডেন্ট রিচার্ড ডোনোভান জুনিয়র প্রবাসী বাঙালিদের আবেগ আর অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থায়ী একটি শহীদ মিনার নির্মাণের জন্য $1.5 মিলিয়ন বরাদ্দের ঘোষণা দেন। Since that fateful moment, 2 generations of Bangladeshis have grown up in an independent nation. Praise be God that that has happened. And you know why we are lucky in New York? Because more Bangladeshis came to New York than to any other state in the United States. এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নিউ ইয়র্ক সিটির পার্ক ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছেন বলেও উল্লেখ করেন ডেমোক্রেটিক পার্টির এই বড় প্রেসিডেন্ট। উল্লেখ্য, নিউ ইয়র্ক সিটিতে 3 লাখের অধিক বাংলাদেশি বাস করলেও আজ অবধি স্থায়ী একটি শহীদ মিনারের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। কদিন আগে নিউ ইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম কুইন্স বড় প্রেসিডেন্টের সাথে বৈঠক করে স্থায়ী একটি শহীদ মিনার নির্মাণের অনুরোধ জানিয়েছিলেন। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে বক্তব্যকালে কনসাল জেনারেল ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বড় প্রেসিডেন্টের প্রতি। এবং ডক্টর মনিরুল বিশেষভাবে উল্লেখ করেছেন যে শহীদ মিনারটি হতে হবে অবিকল বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে। উল্লেখ্য, রমজানের কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কদিন আগেই করল কুইন্স বড়। এই বড়তে 160 ভাষাভাষীর মানুষ বসবাস করলেও বাংলাদেশিরা বিশেষ একটি স্থানে অধিষ্ঠিত হয়েছেন বলে বড় প্রেসিডেন্ট উল্লেখ করেছেন। ইউএস সিনেটরের লিডার সিনেটর চাক শুমারও শুভেচ্ছা বক্তব্যে প্রবাসীদের কর্মনিষ্ঠার প্রশংসাকালে বলেন, আমরা খুবই ধন্য যে এই সিটিতে সবচেয়ে বেশি বাংলাদেশি বাস করছেন। সিটির সামগ্রিক উন্নয়ন আর কল্যাণে তাদের অবদান অপরিসীম। The blood and sacrifice that Bangladesh went through in 1971 is a constant reminder for what the Bangladeshis can endure and preserve. কমিউনিটির জন্য বিশেষভাবে নিবেদিত থাকায় কুইন্স বড় প্রেসিডেন্টকে লাল সবুজের উত্তরীয় পরিয়ে দেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিপা বহিশিকা শিল্পকলা একাডেমি শিল্পাঙ্গনের শিল্পীরা দেশের গান পরিবেশন করেন। আমি তোমায় ভালোবাসি। মুক্তিযুদ্ধের আবহ তৈরির অভিপ্রায়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক তপন মোদকের সাথে সিতারে ছিলেন অপু। মিলনায়তন প্রাঙ্গণে 52 বছরের বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের আলোক পুস্তিকা প্রদর্শন করা হয়। ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট লিটন আহমেদ এ সময় সুধীজনদের সাথে বাংলাদেশের বিনিয়োগের চমৎকার পরিবেশন প্রসঙ্গে আলোকপাত করেন। শাহরিয়ার রহমান, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।